নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ যেদিন এই ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল দুর্গাপূজার মহাসপ্তমী, আর ওই দিনটা ছিল সোমবার। আর তোমরা তো আমার আগের ভ্লগগুলো থেকেই জানো যে প্রতি সোমবার আমি সকালে শিব পুজো করে থাকি। অন্য সময় একটু দেরি হয়ে যায়, আজ একটু তাড়াতাড়ি উঠেছি যে না, দুর্গাপুজোর দিনগুলো আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি পুজো করে নেব। অন্যদিন চাইলেও আর সকালে করতে পারি না, কারণ আমি উঠে গেলেই আমার বেটুটা উঠে যায়, ওর ঘুমটা কমপ্লিট হয় না, আর সারাদিন কান্নাকাটি করে। তবে আজও এখনো ঘুম থেকে উঠেনি, তাই আমি একটু শান্তি মতো পুজো করতে পারছি। পুজোর শুরুতেই আমি মহাদেবকে ঘি মধু মাখিয়ে নিই, তারপর জল দিয়ে একবার স্নান করিয়ে দিই, তারপর দুধ ঢেলে আরেকবার স্নান করাই। শ্রাবণ মাসের প্রথমে যখন পুজো শুরু করেছিলাম তখনই আমি মহাদেবকে দুধ দই ঘি মধু মানে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেই বসিয়েছি, তাই এখন শুধু দুধ জল দিয়ে স্নান করাই। তো মহাদেবকে মাথায় দুধ জল ঢেলে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবার আমি সামান্য কর্পূর আর একটা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিই। সোমবার চেষ্টা করি ঠাকুরকে একটা গোটা ফল নিবেদন করার জন্য। তো পুজো হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 11টার মতো। সারা বছর যেমনই খাওয়া হোক না কেন, পুজোর দিনগুলোতে ইচ্ছে করে যে বাড়িতে একটু স্পেশাল কিছু বানাই। অন্যদিনের সময়ের অভাবে হয়ে ওঠে না, আর আজ যেহেতু সোমবার সবারই নিরামিষ, তাই ভাবলাম আজ সকালে লুচি বানাই। পুজোর দিনগুলোতে বাড়িতে এরকম সকালবেলার খাওয়ার হলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে লুচি আমাদের ভাজা হয়ে গিয়েছে, আর আমার শাশুড়ি মা আগে থেকে লুচির সাথে তৈরি করেছিল এরকম আলুর তরকারি, আর সাথে ছিল দুটো মিষ্টি। আর লুচির সাথে তরকারি যাই হোক না কেন, মিষ্টি থাকলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে চিনি দিয়েও লুচি খেয়ে থাকি, সেটাও আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গিয়েছে, এবার এসেছি বাবুকে খাওয়াতে। আজ মনে হচ্ছে ওর মুডটা বেশ ভালোই আছে। অন্যদিন খাওয়া নিয়ে কতটা বাহানা করে সেটা তো আমি আগেই দেখিয়েছি, আর আজ দেখছিলাম বেশ চুপচাপ খেয়ে নিচ্ছিল। ও মনে হয় বুঝতে পেরেছিল যে আজও আমরা ঘুরতে যাব, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছিলাম। এরপর আবার রেডি হতে হবে। আমরা ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি বেরোবো ঠাকুর দেখার জন্য, কারণ বাবু আবার ঘুমিয়ে পড়তে পারে। তো ওর খাওয়ানো কমপ্লিট করার পর আমরা দুপুরের খাবার খেয়ে তারপর রেডি হব। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়, তাই আমি আমার মেকআপ ভিডিওগুলো এখন আর চাইলেও শেয়ার করতে পারি না। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আমার রেডি হতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যেত, আর এখন প্রায় 30-40 মিনিটে রেডি হয়ে যাচ্ছি। তো এই হলো আমার ফুল লুক। তবে এটা ভেবে ভীষণ ভয় লাগছিল যে এত হেভি শাড়ি পরে বাইরে যে কি করে বেরোবো। মানে বাইরে ছিল বিভৎস গরম, অনেক বেছে বাবুকে এই পাতলা একটা জামা পরিয়েছি। মানে দুর্গাপুজোর জামাগুলো তো সবগুলোই ভীষণ ভারী ভারী, এই জামাটা একটু পাতলা ছিল, আর এই জামাটা ওকে ওর পাপা দিয়েছে। প্রথমে একটু কান্নাকাটি করলেও ও বুঝতে পেরেছিল যে আজও হয়তো আমরা এখন ঘুরতে যাচ্ছি, তাই বেশ আনন্দ পেয়ে গিয়েছিল। তো আজ আর ওকে না বেশি ভালো মতো সাজাতে পারিনি। আরে এত গরম, সব চুলগুলো একসাথে আটকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি আর কয়েকটা ক্লিপ। এই যে আমরা সবাই মোটামুটি রেডি, আর এখনই বেরিয়ে যাব। রাগ হলো কেন? এই দেখ, এটা ফটো থেকে দেখা। তো রাগ হলো কেন তোমার? আর এই হলো আমাদের পাড়ার পুজো মণ্ডপ, এখন একদম ফাঁকা। সবাই হয়তো ঠাকুর দেখতে গিয়েছে, আমরাও এখন বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তায় যেতে যেতেই জগন্নাথ দেবের মুখ বসানো এত সুন্দর একটা পুজো মণ্ডপ পড়েছিল, কিন্তু এখন আর এখানে ঢুকবো না। আসার সময় যদি সময় পাই তবে ঢুকবো। আর এরই মাঝে বাবু আবার ঘুমিয়ে পড়েছিল, মানে এই টাইমটা তো ঘুমোয়, তাই ওকে আর আমরা ডিস্টার্ব করিনি। ও একটু ঘুমুক, তাহলে হয়তো পরের মুডটা বেশ ভালো থাকবে। কারা কারা ঠাকুর দেখতে এসেছি সেটাই তো বলা হলো না। আমরা 3জন, মানে আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আর আমার দেওরও এসেছিল। কিছুটা সময় থেকেও চলে গিয়েছে, আর সাথে আছে আমার পুচকি ননদিনী। ও সাথে থাকলে না আমার ভীষণ ভালো লাগে। যে আমরা চলে এসেছি আমাদের প্রথম পুজো মণ্ডপে, আর দেখো কত সুন্দর করেছে। বাইরের পুজো মণ্ডপটা প্যাঁচার আদলে তৈরি, আর ভেতরে মায়ের মূর্তিটাও কিন্তু অসাধারণ। আমার তো ভীষণই ভালো লেগেছে। মাম্মাম যেহেতু ঘুমাচ্ছিল, তো মাম্মামের পাপা আর এই পুজো মণ্ডপে আসেনি, ও টোটোতেই বসেছিল। আমরাই এই পুজো মণ্ডপটা দেখে গিয়েছি।
এবার আমরা চলে যাচ্ছি পরের পুজো মণ্ডপে। আর ততক্ষণে বেটু আমার ঘুম থেকে উঠে গিয়েছে, আর ও এত লাইট, এত লোকজন সবকিছু দেখে বেশ অবাকই হয়ে যাচ্ছিল। এইবার যে পুজো মণ্ডপটাতে যাচ্ছি সেটা নাকি অসাধারণ করেছে, মানে লালকেল্লার উপর পুরো অপারেশন সিঁদুরটা ফুটিয়ে তুলেছে। ইচ্ছে করছিল আরো অনেকটা সময় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, মানে দেখতে এত অসাধারণ লাগছিল, কিন্তু বাইরে ছিল বিভৎস গরম, আর আমার বেটু তাতে একটু অসুবিধাই বোধ করছিল, তাই আমরা ভেতরে চলে এসেছি। আর মায়ের মুখটা দেখেছো, কি অপূর্ব, কি অসাধারণ! পুরো ভেতরে মণ্ডপের কারুকার্য এত সুন্দর ছিল, সে আর কি বলবো। কিন্তু ওই যে এত গরম, তার জন্য আর বেশিক্ষণ ভেতরেও দাঁড়াতে পারিনি। যাওয়ার আগে এত সুন্দর মণ্ডপটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখন ওই মণ্ডপ থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আরেকটা পুজো মণ্ডপ, আর রাস্তাটা এত সুন্দর লাইট দিয়ে কি অপূর্ব লাগছে, তাই না? আর এখানেও আর আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি, মানে এতটা গরম লাগছিল, মনে হচ্ছিল যে এই পুজোটা দেখেই বেরিয়ে যাব। আর আমার নিজের চাইতেও বাবুর কথা ভেবে আরো বেশি গরম লাগছিল, মানে ও এমনিতে ভীষণ ঘামে, তার মধ্যে এত সবকিছু জামা কাপড় পরে ওর না জানি কি অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, ও সবকিছু দেখে বেশ আনন্দেই ছিল। আর দেখো, পুজো দেখেই চলেছে, ওকে যতই রাখছি কিছুতেই আর তাকাবে না। আর এখন পাপার কোলে বসেও চারিদিকে লাইটিং দেখছে। ও বাবু, এইদিকে দেখো দেখো, বলি বাবা মেও 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 এবার চলে এসেছি আমরা পরের পুজো মণ্ডপে, আর এখানেও না বেশ সুন্দর করেছিল। আর এখানে একটা সুবিধা ছিল যে একটু খোলামেলা প্যান্ডেল ছিল, তো তাই অতটা আর গরম লাগেনি। আর এখানে লোকেশনটাও খুব সুন্দর আর একটু ফাঁকা ছিল, তাই আমরা সবাই এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। যদি সবগুলো পুজো মণ্ডপে এত ভিড় থাকে আর আমরা এনার্জিও পাই না ফটো তোলার, তো এখানে ভেতরে ঢুকে না এতটা গরম লাগছিল, ভেতরে আর কোনো রকম ভিডিও শুট করতে পারিনি। যখন এলাম তখন কতটা ফাঁকা ছিল, এই এক মুহূর্তে কত ভিড় হয়ে গেল। আর আমাদেরও বেশ গরম লাগছিল, মানে ওই দিন এত গরম পড়েছিল সে আর কি বলবো। বেশ কয়েকটা সুন্দর সুন্দর ঠাকুর আমরা দেখেছিলাম, কিন্তু আমার শরীরটাও ভীষণই খারাপ লাগছিল, তাই সেগুলোর আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো এই যে ঠাকুর দেখে এখন আমরা চলে এসেছি বাড়িতে। ঘরে ঢুকে মনে হলো ইস কি যে শান্তি। তো গরমের কারণে বাইরে আর ফটো তুলতে পারিনি, তাই ঘরে এসে ফটো যদি না তুলি তাহলে কি আর হয়, তাই আমি আর বেটু বেশ কয়েকটা ফটো ঘরেই তুলে নিয়েছিলাম। আর ও এখন বেশ খেলার মুডে রয়েছে। এই কথা বলতে পুজোর দিনগুলো হয়তো চলে যাবে, কিন্তু এই যে ফটো, এই মেমোরি, এগুলোই তো থেকে যাবে, যেগুলো আমি পরে চাইলেও দেখতে পারবো যে আমার বাবুটা ছোটবেলায় কেমন ছিল। মানে আমার সব ভিডিওগুলো এত কষ্ট করে করা ওর জন্যই। তো যাই হোক, আজকের ভিডিওটিও শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।